হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক জীবন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে অনেক দিন পর বাচ্চাকে নিয়ে বের হলাম। ভাবলাম আমি কিছু পছন্দের জিনিস কেনাকাটা করি। এতদিন তো আমাদের এখানে লকডাউন ছিল, যার কারণে আমি খুব একটা বের হইনি জরুরি কাজ ছাড়া। আর আয়মানও খুবই বিরক্ত বোধ করছিল বাসায় থাকতে থাকতে, তাই ভাবলাম যাই একটু সময় কাটিয়ে আসি, ঘুরে ফিরে হয়তো বা ভালো লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোথায় এসেছি। এটা আমার পছন্দের একটি জায়গা। আসলে গাছ আমার কাছে অনেক ভালো লাগে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমার একটা পছন্দনীয় মানি প্ল্যান্ট আমি কিনে ফেললাম। মানি প্ল্যান্টের পাতাগুলো অনেক বড় সাইজের ছিল, তা আমি এই ধরনের মানি প্ল্যান্ট কিনতে চাচ্ছিলাম অনেকদিন ধরে, আর মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল। তো এটা কেনার পরে আমি অন্য দিকে চললাম। এখানে আরও নানা জাতের গাছ বিক্রি করা হয় এবং প্রচুর পরিমাণে গাছ বিক্রি করা হয় এখানে, বিভিন্ন জাতের বিভিন্ন কালারের। আর কি গাছ চান আপনি, সব ধরনের গাছই আপনি এখানে পাবেন। ওইটা কত বলছিলেন? 40? ওইটা কত দেবেন? 40 টাকা, 50 টাকা, 40 টাকা। না না, আর ওইটা সাদাটা আপনি 130 টাকা দিয়ে রাখা যাবে। আমাকে ওইটা একটা দেন, ওই যে পাতা 40 টাকা। আর টপ সহকারে এগুলো কত নেই? টপ সহ 120 টাকা। 100 করে রাখা যাবে টপ সহ এগুলো। এগুলো আপনি অনেকগুলো করতে পারবেন একটা দেখে। কিন্তু এগুলো তো নিচের দিকে হয়, উপরে সাথে পাতাগুলো মরে যায়। না, এগুলো কাটে নিতে পারবেন, আপনি কাটতে দেবেন, নতুন পাতা থাকবে, ওগুলো আবার তো লাগাই দেবেন। এগুলো কাটতে হয়। এগুলো মাছ রাখবেন না, যেমন এগুলো একটু গাছ দিবে, আমার এগুলো কাটতে দেবেন, কাটতে আলাদা বুঝিয়ে দেবেন, আমার হয়েছে এগুলো। আর এইটাও গাছ বের হবে, আলাদা করে লাগাই। কাঠ বাগান দেখো সুন্দর। এখানে বিভিন্ন ধরনের মাটির জিনিসও পাওয়া যায়। মাটির বিভিন্ন ধরনের টব, শোপিস, এমনকি মাটির ডিনার সেটও পাওয়া যায়। দেখেন কি সুন্দর বড় বড় মাটির প্লেট, হাঁড়ি পাতিল সব পাওয়া যায়। আর এই যে দেখেন এখানে যারা এই সকল জিনিসপত্র বিক্রি করে তারা এগুলোকে সুন্দর করে আর্ট করে দেয়। দেখেন একটা ভাইয়া এখানে গ্লাস বসিয়েছে, বসিয়ে রং করতেছে। এখানে আরেকটা ভাইয়া দেখেন টবের মধ্যে রং করছে। এরকম তারা রেডি করে দেয়। এখান থেকে আমি বিভিন্ন ধরনের টবে কারুকাজ করিয়েছি। এদিকে অবশ্যই ভাইয়াদেরকে বলে দিতে হয় যেভাবে কারুকাজ করতে হবে, তাহলে তারা সুন্দর করে এগুলোকে রেডি করে দেয়। এই নয়নতারাগুলো কত করে? এগুলা নয়নতারা না গোলাপ, ওই যে নয়নতারা সাদা, 50 টাকা। 50 টাকা করে।
তো আমরা প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, এখন প্রায় টায়ার্ড। তো আমরা যখনই এখানে আসি খাওয়া দাওয়া করার জন্য অবশ্যই এই রেস্টুরেন্টে আসি। ছোটোখাটো একটি ফাস্টফুডের শপই বলতে পারেন। এখানকার খাবারের যে আইটেমগুলো আছে তা আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে এর সাব স্যান্ডউইচ। আমার ছেলে আইমানের এখানকার সাব স্যান্ডউইচ অনেক বেশি পছন্দ। তো যখনই আমি এখানে আসব তার বায়না তাকে এখানকার সাব স্যান্ডউইচ খাওয়াইতে হবে। আর এখানে আমরা যখনই আসি তখনই এই শপটাতে আসি, কেননা আমার মনে হয় এখানে ঘুরতে এসে যদি আমরা এখানে এসে খাওয়া দাওয়া না করতে পারলাম তাহলে আমাদের ঘোরাঘুরিটাই বৃথা। তাই চলে এলাম। এই শপের স্পেসটি একটু ছোট হলেও এখানকার যে খাবারের মেনু বা খাবারের কোয়ালিটি তা অনেক ভালো। অ্যাটলিস্ট আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো সবার প্রথমে আমি আমার জন্য কোল্ড কফি অর্ডার করলাম। কফিটি খেতে অনেক টেস্টি, তা আসলে বলাই বাহুল্য। এখানে আমি কোল্ড কফি খাচ্ছি নাকি কোল্ড চকলেট শেক খাচ্ছি তা বোঝাই যাচ্ছে না, আসলে অনেক টেস্টি ছিল জিনিসটা। চকলেটে ভরপুর ছিল, আর সাথে চকলেট আইসক্রিমও ছিল মিক্স করা। অনেক টেস্টি হয়েছে খেতে। তো ফাইনালি আমাদের অর্ডার চলে আসছে। তো হচ্ছে আমাদের সাব স্যান্ডউইচ। যদিও বা আমি একটা অর্ডার করেছি, কেননা শুধুমাত্র একটাই খাবে আইমান, আমি খাবো না, কেননা এটা এত বেশি চিজি যে আমার খেতে ভয় লাগছিল। তো এখন আমরা খাবারের মাঝে কিছু ফটোশ্যুট করলাম। সেলফি না তুললে তো আর হয় না, তাই না? তো যাওয়ার পথে আবার আমরা সেই গাছের দিকেই গেলাম। তো ভাবলাম আমরা যেহেতু এতগুলো গাছ কিনেছি সাথে তো আমাদের টবও লাগবে গাছ বোনার জন্য। এখানে রং বেরঙের বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরির টব পাওয়া যায় আর অনেক রিজনেবল প্রাইসে, তাই ভাবলাম কিছু টবও নিয়ে যাই। তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা। তো কালকে যেহেতু আমরা গাছ টাছ কিনে নিয়ে এসেছিলাম যা আমরা আপনাদের দেখাতে পারিনি, তো এইসব গাছগুলো আমরা কিনে নিয়ে এসেছি। আমরা 4 কালারের নয়নতারা কিনে নিয়ে এসেছি, পিঙ্ক কালার, পার্পল কালার, হোয়াইট কালার আর মিষ্টি কালারের। এছাড়া এই গাছটা কিনেছি, আমার এই গাছটার নাম মনে নেই, কিন্তু এই গাছটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে নিয়ন গাছ, এক মানি প্লান্ট, অনেক সুন্দর। আর এটা হচ্ছে সেই আমার বিগ সাইজের পাতার মানি প্লান্টটি। আর এগুলো হচ্ছে কচু গাছ, যা আমি অনেক আগে কিনে রেখেছিলাম কিন্তু টবে লাগানো হয়নি, তাই ভাবলাম আজকে সবগুলোকে একসাথে রোপণ করি। তো গাছগুলোকে সেট আপের জন্য আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছে। আর এগুলো হচ্ছে সেই টবগুলো যেগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম। দেখেন 3-4 কালারের রাউন্ড শেপের টব, আর একটি হচ্ছে স্কোয়ার শেপের টব। রং বেরঙের টব আমার কাছে অনেক ভালো লাগে বিভিন্ন কালারের, তাই আমি 4 কালারের নিয়ে এসেছি। দেখেন 4 ধরনের। আর এটা হচ্ছে স্কোয়ার শেপের একটি বিগ সাইজের টব, যেটার মধ্যে আমি সেই বড় মানি প্ল্যান্টটা লাগাবো আজকে। আর এগুলো হচ্ছে সব আমার গাছ যেগুলো আমি কিনে নিয়ে এসেছি। এখন সেগুলো সবগুলোকে এখন লাগানো হবে, টবের মধ্যে সেট আপ করানো হবে।
তো আপনার ভাই এই যে দেখেন সার কিনে নিয়ে এসেছিলাম, সারটা মাটির সাথে মিক্স করে সবগুলোকে এখন দিয়ে টবে সেট আপ করবে। এখানে গ্রিলের ভিতরে এই হ্যাঙ্গিং সেট আপটা আপনার ভাইই আমাকে করে দিয়েছিল গাছ লাগানোর জন্য। আসলে ওনারও গাছের খুবই শখ, কিন্তু সময় স্বল্পতার কারণে প্লাস স্পেস ছোট, সেই কারণে গাছ টাছ খুব একটা লাগানো হয় না। তো এই যে দেখেন আপনার ভাইয়েরা গাছ এভাবে সুন্দরভাবে কেটে কেটে এগুলোকে আলাদা করছে। আচ্ছা, এই জিনিসটা কি ফুটা করতে হবে না? তিনি টবটিকে দুপাশ দিয়ে ফুটো করে এখন কিছু পাথর নিচ দিয়ে ছড়িয়ে দিচ্ছে। আর এখন তিনি সময় বাঁচানোর জন্য দেখেন একসাথে 4টা টবের মধ্যে একসাথে মাটি দিচ্ছে এবং তারপরে একে একে করে গাছ সেট আপ করবে। তো ফাইনালি তিনি এক এক করে সবগুলো গাছকে সেট আপ করে নিল। তো হচ্ছে আজকে আমার ছোট্ট একটি ব্লগ, আমি কীভাবে আমার পছন্দের জিনিসগুলো শপিং করলাম আর সেগুলোকে সেট আপ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে। আর অবশ্যই আমাদের আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো এখনকার মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।